আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। গুড আফটারনুন। আমি এই মুহূর্তে নকুলহাটি মিরকান্দি এতিমখানা মাদ্রাসা এসেছি। আপনারা জানেন যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাবা জনাব আব্দুল লতিফ মিয়া। উনি অসুস্থ থাকার কারণে আমি মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছি এবং পাশাপাশি অত্র এলাকার দানশীল ব্যক্তিদের দয়ায় এবং পাশাপাশি আমার বাবার অনেক অক্লান্ত পরিশ্রম এবং তার অর্থের বিনিময়ে আমাদের এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, আজকে আমি আসছি একটু মাদ্রাসার ছাত্রদের সাথে কুশল বিনিময় করার জন্য এবং আমাদের হুজুরদের সাথে একটু কুশল বিনিময় করার জন্য আমি একটু কথা বলি হুজুরদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো চলছে। আপনাদের দোয়ার বরকতে মাশাআল্লাহ অনেক ভালো চলছে। কোনো সমস্যা আছে এখানে? না, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। মানে সবকিছু মিলে ঠিকঠাক আছে? জি ঠিক আছে। যাই হোক, আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন। না, বলতে কোনো সমস্যা নাই, মাদ্রাসা মাশাআল্লাহ খুব ভালো চলছে। ছোট বন্ধুরা, আমি আরেকজন এখানকার দায়িত্বরত আমাদের কারি সাহেব, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আমি ভালো আছি। কেমন চলছে আপনার এখানকার? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া খুব ভালো চলতেছে। যাক, আমি আজকে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে, একটা বিশেষ কারণে আসছি। একটা মানুষের জন্য দোয়া করার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে আমার মার মৃত্যুবার্ষিকী 14 তারিখে। মায়ের জন্য আপনারা দোয়া করবেন, একটা বিশেষ মানুষের জন্য দোয়া করবেন। সেই ক্ষেত্রে আমি কিছু সরঞ্জামাদি নিয়ে আসছি, কিছু মিষ্টি এবং আমি কিছু বাচ্চাদের সাথে কথা বলবো, ওদের কোনো চাহিদা আছে কিনা আমি ওদের সাথে একটু কথা বলবো। জি তো আপনি ভালো থাকবেন, আর কোনো সমস্যা নেই তো? জি না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি দুজন শিক্ষকের সাথে কথা বললাম। আমি নকুলহাটি মিরকান্দি মাদ্রাসার, আপনাদের আগে বলেছি যে এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা জনাব আব্দুল লতিফ মিয়া আমার বাবা, পাশাপাশি অত্র এলাকার দানশীল ব্যক্তিদের দয়া প্রতিষ্ঠিত। আপনারা যদি একটু দেখেন চারদিক থেকে, একটু ঘুরিয়ে দেখাই, মাদ্রাসার চারদিকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে পাশাপাশি একটি কবরস্থান আছে, আর আমাদের পরিকল্পনা আছে মাদ্রাসাটিকে অনেক বড় করার। সেক্ষেত্রে আপনারা যারা দানশীল ব্যক্তি আছেন, যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইট কিনে রেখেছি আমরা। আমরা মসজিদের জায়গা নির্ধারণ করেছি। আমরা মসজিদের কাজ শুরু করবো ইনশাল্লাহ, বৃষ্টি সিজন শেষ হলেই। আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন। আমি এই মুহূর্তে মাদ্রাসার কিছু ছাত্রদের সাথে কথা বলবো। কি নাম তোমার? মোহাম্মদ হাসিবুল ইসলাম। কি করছো তুমি? হ্যাবজু। আচ্ছা, এমনি ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি বাচ্চার সাথে কথা বলছি। কি নাম তোমার? রুহুল আমিন। তুমি কি পড়ছো? মক্তব। আচ্ছা, রুহুল আমিন মক্তব পড়ছো। ধন্যবাদ তোমাকে। আমি আরেকটি বাচ্চার সাথে কথা বলছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখানে এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের দেখছেন, এরা হয়তো একটা দিন আমাদের দেশের অনেক নাম করা বক্তা, এর থেকে কেউ পীর, কেউ আল্লাহর হাফেজ, মাওলানা, আল্লাহর ওলি হবেন। আপনারা সবাই সবার জন্য আপনারা দোয়া করবেন। আমি আরেকটি বাচ্চার সাথে কথা বলছি। কি নাম তোমার? সোহাইব। জোরে। সোহাইব। সোহাইব। আচ্ছা, তুমি কি পড়ছো? হাজেরা। আচ্ছা, তো ঠিক আছে, তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো থাকবা আর সুন্দর থাকবা। আরেকটা বাচ্চার সাথে কথা বলছি, সুন্দর ফুটফুটের বাচ্চা। কি নাম তোমার? সোনাইদ। জুনাইদ। আচ্ছা জুনাইদ, তুমি কি পড়ছো? মক্তব। তুমি মক্তবে পড়ছো। আচ্ছা, আরেকটা বাচ্চার সাথে কথা বলছি। কি নাম তোমার? সিফাত। সিফাত। সিফাত, তুমি কি পড়ছো? মক্তব। মক্তব পড়ছো। আচ্ছা, এবার একটু তুমি কি পড়ছো? হ্যাবজু। হিফজ পড়ছো। আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে? কোনো খাবার দাবার মানে অন্য কোনো কিছু নিয়ে কোনো সমস্যা আছে? জি না। মানে কোনো সমস্যা নেই? জি। মানে খাবার দাবার সব ঠিক আছে? হুজুররা বা এখানকার যারা দায়িত্বে কমিটিতে যারা আছে টেক কেয়ার করে, মানে তারা খোঁজ খবর রাখে? আচ্ছা, তাহলে খোঁজ খবর রাখে। কথা বলতে থাকে। একজন একটু নিয়ে এসো প্যাকেটটা। মোহাম্মদ রাকিবুল ইসলাম। মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, এখানে তুমি কতদিন পড়াশোনা করছো?
এখানে গত 3 বছর ধরে আফজাখানায় পড়ালেখা করতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা আছে? খাবার দাবার বা হুজুররা কি মানে দেখাশোনা করে, বা কমিটির যারা দায়িত্বে আছে? জি, সবাই দেখাশোনা করে। মানে এলাকার সবাই খেয়াল রাখে? জি আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমাদের এই মুহূর্তে একটা গিফট দেই, কেমন লাগবে তোমাদের? জি, আলহামদুলিল্লাহ খুবই আনন্দ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহারটা তো কি তোমরা দেখতে চাও এখন? জি আচ্ছা, তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। আহ, এটা একজন একটু খোলো। হলো হলো। আচ্ছা, তোমরা কি এটা পেয়ে খুশি? জি হ্যাঁ? আলহামদুলিল্লাহ। সবাই খুশি? জি আচ্ছা আচ্ছা, শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। এখানে আরেকটি কথা বলছি যে আমাদের পড়াশোনার পরে খেলাধুলা অবশ্যই মনোনিবেশ করতে হবে। সেক্ষেত্রে ইয়াং জেনারেশন যারা, তারা যখন খেলাধুলায় মনোনিবেশ করবে, সেক্ষেত্রে তারা অন্যান্য সামাজিক যে সমস্ত ব্যাধি, এইসব ব্যাধি থেকে দূরে থাকতে পারবে। এর জন্য আমরা অবশ্যই খেলাধুলায় মনোনিবেশ করবো। লেখাপড়া পরে আগে প্রথম লেখাপড়ার গুরুত্ব দিতে হবে, এরপরে খেলাধুলা। যাই হোক, প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকবেন। আমি আপনাদের বলেছিলাম যে আমার একটা পদযাত্রা শুরু হবে। আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমি দেশের উন্নয়নমূলক কিছু কাজ করতে চাই। আমি শুরু করলাম, সামান্য কিছু দিয়ে একটু শুরু করলাম, যদিও মাদ্রাসার সভাপতি আমি নিজেই। আমি ওয়াসিম জাফর। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সেক্ষেত্রে আপনাদের দোয়া এবং আশীর্বাদ অনেক অনেক কাম্য। যাই হোক, কারি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমি আমাদের আরেকজন হাফেজ সাহেবের সাথে কথা বলছি। উনি অত্যন্ত বিনয়ী, আমার বাবা যাকে অনেক বেশি পছন্দ করতেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনি মাঝে মাঝে আসবেন, এভাবে আসলে আমাদের কাছে খুব ভালো লাগবে। আপনি এসে একটু খোঁজ খবর নেবেন আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আশা করি। আর আমার জন্য দোয়া